দেশ গড়েছেন জিয়াউর রহমান। 9 বছর এরশাদ ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই, একটি নির্বাচন অংশগ্রহণ করেন নাই, স্বৈরাচার বলে 9 মাস তিনি আন্দোলন করেছেন। আজকে যারা গণতন্ত্র গণতন্ত্র বলেন, 15ই ফেব্রুয়ারির নির্বাচন যদি বেগম খালেদা জিয়া না করতেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হতো না। তিনি অত্যন্ত সুচিন্তিত ভাবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে তিনি যে ক্ষমতায় বসেছিলেন, আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি, তিনি যদি উদারপন্থী হয়ে ক্ষমতা যদি না ছাড়তেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার কাছ থেকে ক্ষমতা চিনে নেওয়ার কোন বাবার বেটা ছিল না। কিন্তু তিনি দেশনেত্রী, দেশের কথা চিন্তা ভাবনা করে তিনি তখন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর পর্যন্ত যিনি কোনো আপোষ করেন নাই, তাকে জোরপূর্বক বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, জিয়াউর রহমান সাহেবের সন্তান 2টি ছেলে, তারা বিদেশে কোনো সাদা চামড়ার মেয়েকে বিয়ে করেন নাই, তারা কোনো ইহুদি খ্রিস্টানকে বিয়ে করেন নাই। তাদের বিদেশে কোনো ঠিকানা নাই, বাংলাদেশে তার ঠিকানা। তিনি বলেছেন এ দেশ আমার, এ মাটি আমার, আমি এই দেশের সন্তান, এই দেশে মৃত্যুবরণ করব, এই দেশে আমার কবর হবে। আজকে আমরা এখানে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আপনারা কি জানেন যে প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে? স্বতঃস্ফূর্তভাবে তার কবর জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। দ্বিতীয় কথা বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমিও কিন্তু উসালে পাড়ার বাসিন্দা। উসালে পাড়ার মানুষ এটা স্বীকারই করে। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, তিনি উসালিয়া পাড়াকে তার আবাসভূমি বানায় এখান থেকে নির্বাচন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ঠিকানা ছিলেন উসালিয়া পাড়া, আমি আমার ঠিকানা উসালিয়া পাড়া বানিয়ে নিয়েছি। এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুফতি আমিনী সাহেব যখন নির্বাচন করেছিলেন, তখন 1 সপ্তাহ আগে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি হাতে টর্চ লাইট নিয়ে, তারপরে রাত্রের বেলা পাহারা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, গভীর রাত্রে টর্চ লাইট নিয়ে কি করেন? বলে হুজুর, দানিশ শীষের বাইরে উসালে পাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই, আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন।